আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। তা আমার ভিডিওটা শুরু করার জন্য আমি প্রথমে আমরা নিয়ে নিয়েছি, আর আমরাগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে আমি ভালোভাবে মুছে নিচ্ছি কাপড় দিয়ে, আর কাপড় দিয়ে না হলে টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। তো আমার টিস্যুটা প্রায় শেষ হয়ে গিয়েছে, এর জন্য আমি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর কাপড় দিয়ে মুছে নিয়ে তারপর কেটে নিচ্ছেন, না হলে ভিজা থাকলে কিন্তু কাটতে গেলে হাতটা কেটে যেতে পারে, পিছলা পিছলা ভাব হয়ে যায়। তার জন্য আমি মুছে নিচ্ছি, এই ছাড়া আর কিছুই না। এখন আমি একটা একটা করে কেটে নিচ্ছি। আর আমরাগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে, যে সবুজ ভাবটা আছে সেটাই নিতে হবে। সাদা অংশটাও কিন্তু চলে আসছে, তারপরে সবুজটা নিলে বেশি ভালো হয়। সবুজটা কিন্তু টকটা বেশি থাকে, আর সাদা অংশতে কিন্তু টকটা কম থাকে, তার জন্য সবুজটা নেওয়ার কথা বলছি। তা আমি আমরাগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি, দেখুন। তা আমি বটি দিয়ে কেটে নিয়েছি, আপনারা ছুরি দিয়ে বা অন্য কিছু দিয়ে কেটে নিতে পারেন। আপনাদের যেটা দিয়ে পছন্দ, যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে কেটে নেবেন। তা আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। বটি দিয়ে কেটে নিলে হয় কি আমার সুবিধা হয়, আর বটির ধারটাও কিন্তু ভালো হয়। আর বটিতে কিন্তু টক জাতীয় জিনিস কাটলে কিন্তু বটির ধার কিন্তু বেড়ে যায়, অনেকে জানে না, তার জন্য বলে দিচ্ছি আর কি। তা আমি সুন্দরভাবে কেটে নিব, আর সবগুলো ছিলে নিচ্ছি আর কি, কেটে না ছিলে নিয়ে তারপরে আমি রেসিপি করব একটা। আর অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন, আর শেষ পর্যন্ত না থাকলে ভিডিওটার কোনো কিছু বুঝতে পারবেন না, কোন রেসিপি করব সেটাও জানতে পারবেন না, আর অনেক কিছু মিস করে যেতে পারেন। তার জন্য পুরোটা আর কি দেখার জন্য অনুরোধ করছি আপনাদেরকে। আর এখন যেহেতু আমড়ার দাম কম, সবাই এই রেসিপিটা করতে পারেন। আমড়ার দাম আহামরি যে বেশি তা কিন্তু না, খুবই কম আছে। আর এখন যেহেতু আমড়ার সিজন, সবাই এই রেসিপিটা করতে পারেন, আমরা সংরক্ষণ করতে পারেন, যখন থাকবে না তখন আপনারা খেতে পারেন আর কি। তা কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় কাটা শেষ হয়ে গিয়েছে, আমি সবগুলোই কেটে নিলাম। তা আপনারা অনেক বেশি পরিমাণ নিতে পারেন, আমি অল্প করে নিয়েছি। আর এই রেসিপিটা যে এত মজা হয় আমি আগে জানতাম না, আগে জানলে আরও আগেই আমি করতাম, কিন্তু জানতাম না দেখেই এই রেসিপিটা করতে পারিনি। এতটা মজা হয়, দোকানের থেকেও খুব ভালো হয় খেতে। তা আমি আমড়াগুলো নিয়ে এই যে কেটে নিয়ে এখন আবারও ভালোভাবে মুছে নেব, আর আঠাগুলো একটু মুছে নিতে হবে। মুছে নিয়ে একটু সরিষার তেল লাগিয়ে তারপরে সংরক্ষণ করতে হবে, তাহলে উপরের যে কালো ভাবটা হয় আর কেমন জানি লালচে লালচে ভাব হয়ে যায়, সেটা কিন্তু হবে না। তা সরিষার তেলটা আমি বাটিতে নিয়েই তারপর নিচ্ছি। আমি প্লেটে নেওয়ার সময় আর কি আমার খেয়াল ছিল না, তার জন্য। আর মূলত আমড়াগুলো আমরা খেয়ে ফেলবো, আমড়াগুলো সংরক্ষণ করব না, আপনাদের দেখানোর সুবিধার্থে মানে আর কি বলে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি। তা আমড়াগুলো এইগুলো আমরা এখন সংরক্ষণ করব না, আমি বেশি করে এনেই সংরক্ষণ করতে পারি বা করার ইচ্ছা হতে পারে আর কি পরে। এখন আমার করার ইচ্ছা নাই সংরক্ষণ করার, তার জন্য। তাই এই যে দেখুন আমি তেলটা লাগিয়ে নিয়ে তারপরে যে একটা টিস্যু দিয়ে আমি ঢেকে রাখছি, ঢেকে রেখে তারপরে যে মুখটা লাগিয়ে নিচ্ছি। এখন ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, 3-4 মাস পরেও আপনারা খেতে পারেন, কোনো সমস্যা হবে না। এরকমই কালার থাকবে, কিন্তু একটু নরম হয়ে যাবে আর কি, যেহেতু ডিপ ফ্রিজে রাখা হবে, তার জন্য একদমই এরকম মানে যেমন কসকসা ভাব ওটা আর কি থাকবে না। আর আমি খোসাগুলো আমি সুন্দরভাবে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি অলরেডি, তো একটু ঢেকে সিদ্ধ করে নিব। আর ঢেকে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সত্যি বলছি আপুরা, এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই মজা হয়। আর ইউটিউব থেকে আমরা অনেক কিছুই শিখেছি, আর ইউটিউব যদি না থাকতো আসলে আমরা এত কিছু শিখতে পারতাম না। ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর আমাদেরকে শেখার জন্য বা শেখানোর জন্য সুবিধা দিয়েছে। তা এই যে আমি একটু খোসাটা একটু ভালোভাবে একটু চেপে চেপে নিচ্ছি, যাতে টক ভাবটা ভালোভাবে বের হয়ে যায়, তার জন্য। এখন আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে অন্য একটা পাতিলে ঢেলে নিচ্ছি। আর আমি এই যে যে পানিটা আছে পানিটাই আমার লাগবে, আর চেপে চেপে আমি পানিটা বের করে নিচ্ছি। আর এই যে খোসাটা থেকে যাবে ওটা দিয়ে কিন্তু আপনারা অবশ্যই আচার করে খেতে পারেন, খুবই মজা হয় কিন্তু আচার। আমরা খোসা দিয়ে যে অনেক সুন্দর আচার হয়, সেটা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুবই মজা হয়, আবারও বলছি। আমি চেপে চেপে পানিগুলো আমি মার্কি ঢেলে নিয়েছি। আর এই যে পানিটুকু রয়েছে এটা প্রায় 1 কাপের থেকেও বেশি, 1.5 কাপের মতো পানি হবে।
তা আমি 1.25 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি, আর 1.25 কাপের মতো চিনি দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর লবণটা অপশনাল, কেউ না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে। আর যেহেতু টক টক ভাব হবে আর কি, এই রেসিপিটায় একটু লবণটা দিলে কিন্তু বেশি স্বাদটা বেড়ে যাবে, তার জন্য। তা আমি দেখুন কিন্তু সুন্দরভাবে পানিটাকে বলক পাড়িয়ে নিচ্ছি। তা পানিটাকে আমি বেশ সময় জাল করে নিয়েছি, নিয়ে আমি 1 কাপের মতো করে নিয়েছি। 1 কাপের মতো করে নিয়ে তারপরে এই যে এখন অল্প একটু পানি নিয়েছি, নিয়ে যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা আমি এই যে এখানে 1 চামচ দেখিয়েছি উঁচু উঁচু, আর আধা চামচ দিয়েছিলাম। 1.5 চামচের মতো, মানে 1.5 চামচ না, মানে সমান সমান ধরলে 2 চামচ হবে। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি পানির সঙ্গে, আর একদমই ঠান্ডা পানির সঙ্গে মিশাতে হবে। মিশিয়ে নিয়ে এই যে আমি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে কিন্তু নাড়া ভাব বন্ধ করা যাবে না, নাড়াচাড়া করতেই হবে। তা নাড়াচাড়া করে আর কি জাল করে নিতে হবে। তা 1 থেকে 2 মিনিটের মতো জাল করলে কিন্তু হয়ে যাবে। তা আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, তা সবুজ কালারটা আমি দিয়েছি, আপনারা অন্য কালারও দিতে পারেন। আর কালারটা না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু কালারটা দিলে হয় কি বাচ্চারা পছন্দ করে, তার জন্য কালারটা দিয়েছি আর কি। তা কালারটা দিয়েও আমি প্রায় 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর দেখুন এই যে এরকম ঘনত্ব রাখতে হবে, আর ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। আর এখন কিন্তু আমি নামিয়ে নিব, নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব। বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু পাতিলের ভিতরে জমাট বেঁধে যাবে, তার জন্য অল্প ঠান্ডা থাকতেই নামিয়ে নিতে হবে, মানে ঢেলে নিতে হবে আর কি। যে পাত্রে রাখবেন ওই পাত্রে ঢেলে নেবেন। তা আমি যে পাত্রে রাখবো ওই পাত্রে ঢেলে নিচ্ছে। আর এটা আমার মধুর বয়াম, আর মধুটা শেষ হয়ে গেছে, আর বয়ামটা অনেক বড়। তা মধুর বয়ামটা পুরাটার ভরবে না, অর্ধেক হবে, যেহেতু 1 কাপের মতো আছে এখানে। আমার দেখুন বয়ামের কিন্তু অর্ধেক হয়েছে, পুরাটা হয়নি, ভরেনি আর কি, মানে যেহেতু বড় বয়াম তার জন্য। তা আমি ঠান্ডা করে তারপর হালকা ঠান্ডা করে তারপরে ভরে নিতে হবে, বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে বাতিলেই জমা বেঁধে যাবে। তা হালকা ঠান্ডা করে আমি সবগুলো উঠিয়ে নিলাম। তা দেখুন কতটুকু হয়েছে, মাশাআল্লাহ যত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আবারও বলছি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ইউটিউবকে ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা এত কিছু শিখতে পেরেছি, তার জন্য। ইউটিউব যদি না থাকতো তাহলে আমরা এত কিছু শিখতে পারতাম না, এত কিছু জানতেও পারতাম না। আর ইউটিউবের জন্য আমরা এত কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। তা আমি ফিরে আসলাম 2 ঘন্টা পর, আর 2 ঘন্টা পরে দেখুন একদমই কিন্তু জমাট বেঁধে গিয়েছে আর ঠান্ডা হয়ে গিয়েছে। তা আপনাদের মাঝে রুটিতে লাগিয়ে দেখাচ্ছি আর কি। এমনিও খাওয়া যেতে পারে, আর বাইরেটা খেলে কিন্তু দাঁতটা টক হয়ে যায় বেশি, তারপরে দাঁত ব্যথা করে। এটা খেলে কিন্তু এরকম কোনো কিছুই হবে না। তাই যে রুটিতে আমি লাগিয়ে নিচ্ছি, মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে, একদমই মানে দোকানের মতো হয়েছে দেখতে, কিন্তু খেতে দোকানের থেকেও বেশি। বিশ্বাস না হলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে খেয়েই তারপরে বলবেন যে সাথী আপু সত্যি বলেছে না মিথ্যা বলেছে। তাই যে আমি একটাতে লাগিয়ে দেখিয়ে নিচ্ছি, আর আমি এখন খেয়ে নিব, আর খেয়ে আপনাদের মাঝে শেয়ার করব। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।